হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালীজ লাইফস্টাইল ব্লগ। আর আজকে আমরা এতদিন ধরে ছিলাম রাঁচিতে, এখন আমরা ফিরে যাচ্ছি কলকাতায়। আমার মেয়েও রেডি হয়ে গেছে আর আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। আর দেখো, বেরোনো মাত্রই বাইরে দেখছি খুব ঝড় হচ্ছে, বৃষ্টিও পড়ছে, কিন্তু বৃষ্টিটা কিন্তু খুব। আমরা রাঁচি থেকে চলে এসেছি অনেক দিন হলো, কিন্তু ভেবেছিলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, করে আর করা হয়নি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা খুব ঝড় বৃষ্টির রাতে আমরা বেরিয়ে পড়েছি। এখন রাঁচি থেকে আমরা যাচ্ছি কলকাতার দিকে। আমার 8:30টার সময় বাস ছিল, কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7:15-তে। কিন্তু এত ঝড় হচ্ছে, তার উপরে কি সুন্দর রামনবমী সেলিব্রেশন হচ্ছে দেখে না মনটা ভরে গেল। আমার একটা জিনিস খুব ভালো লাগলো রাঁচিতে, এই জিনিসটা যে এখানকার মানুষ মন ভরে রামনবমী সেলিব্রেশন করছে। এখানে দেখলে বোঝা যাচ্ছে যে রাম কোনো পার্টির অংশ নয়, এটা যে শুধুমাত্র একজন ভগবান আমাদের হিন্দু ধর্মের। এখানের অনুষ্ঠানটা দেখলেই বোঝা যায়, সেলিব্রেশনটা দেখলে বোঝা যাচ্ছে যে হাজার হাজার মানুষ শুধু এই রামনবমী সেলিব্রেশন করতে রাস্তায় বেরিয়েছে, তাও আবার এই ঝড় জলের মধ্যে। প্রচণ্ড ঝড় হচ্ছে, যেখানে ঠিকমতো দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না, সেখানে দেখো হাজার হাজার মানুষ, মাথায় একটা ছাতা নেই পর্যন্ত। কি সুন্দর রামনবমী সেলিব্রেশন করছে, রাস্তায় রাস্তায় সবাই বেরিয়েছে। একটা কোথাও না পার্টি পলিটিক্স কোনো কিছু নয়, শুধুমাত্র রাম নাম নিয়ে সবাই বেরিয়েছে। যেখানে ব্যান্ড পার্টি বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। মানে আমি একজন হিন্দু হয়ে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে যে এত সুন্দর সেলিব্রেশন হচ্ছে। আমরা এখান থেকে দুজনে বেরিয়েছি, এত ঝড় আমরা এগোতে পারছি না, আর সামনে প্রচণ্ড ভিড়। তো আমাদের টোটোটা অনেক দূরে দাঁড় করিয়ে দিয়েছে, সেখান থেকে আমি দৌড়াতে দৌড়াতে আমরা বাস স্ট্যান্ডে গেছি। মানে আমি শুধু দেখছিলাম যে কি সুন্দর মানুষ আনন্দ করছে, আমার দেখে খুব ভালো লাগলো। আর জিনিসটা আমিও প্রথমবার দেখছি, আমার মেয়েও প্রথমবার দেখছে, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টিতেও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। খাদগাড়াতে পেট্রোল পাম্পে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টি তো তখনও কন্টিনিউ চলছে। তারপরে আমরা এখান থেকে, যেহেতু বাসটা দেরি করছে আসতে, তাই জন্য আমরা একটা টোটো ধরে তারপরে তিনজনে মিলে আমরা গেলাম বাস স্ট্যান্ডে। আর এই হলো পুরো বাস স্ট্যান্ডটা, দেখতে পাচ্ছ তখনও বৃষ্টি কন্টিনিউ। আর বাসগুলো একটু লেট ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে। আর তারপরে তো আমরা আমাদের সিট পেয়ে গেলাম, আমরা একটা কেবিন নিয়েছি। এই হলো কৌশিক, আর এই যে মেয়ে বসে গেছে, আমিও বসে গেছি। তিনজনে একটা কেবিনে মোটামুটি আমাদের তিনজনের ভালোই হয়ে যায়। আর যখনই আমরা রাঁচি থেকে এখানে আসি, সাধারণত আমরা যখন বাসে আসি তো আমরা এইভাবে কেবিনেই আসি, যাতে আমাদের রাত্রে একটু সুবিধা হয়, মেয়েটাকে শোয়াতে সুবিধা হয়। আমরা বাসে করে যাচ্ছি, আর জানলা থেকে এই যে সারা রাস্তা আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর বিশেষ করে আমার মেয়ে জানলার কাছে দাঁড়িয়েছিল। তো এইভাবেই দেখতে দেখতে তারপর তো সারাটা রাত কেটে গেল। কখন যে কলকাতায় এসে পৌঁছে গেলাম সেটা তো খেয়ালই করলাম না। তো এখন বাজে ভোরবেলা 5:30 মতো বাজে। তো আমরা প্রায় বাবুঘাটের কাছাকাছি চলে এসেছি, এটা ধর্মতলা পেরিয়ে বাবুঘাটের কাছে যাচ্ছি। আর এই বাবুঘাটে এখন পৌঁছে গেছি, বাস থেমে গেছে আর আমরা এই যে নামছি। তো আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ওর বাবার কোলে কোলে নামছে। তো গাইজ, আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি বাড়ির রাস্তায়। তো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।